স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। নমস্কার, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসলে সকালটা এত ব্যস্ততায় কাটে আমার যে অনেকেরই ব্যস্ততায় কাটে, বিশেষ করে যাদের সকালবেলা স্কুল অফিস সব একসঙ্গে এই ঝামেলাতে হয়, এই আর কি। ছোট মেয়েকে আজকে স্কুলে দিতে গিয়ে দেখি একটাও অটো টোটো কিচ্ছু পাই না, এত দেরি হয়ে গেছে ওকে দিয়ে ফিরে আসতে। বাড়ি এসে দেখি আমার হাজবেন্ড অলরেডি খাবার খেতে বসে গেছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি গো, এত তাড়াতাড়ি খেতে বসে গেলে? বলে, তুমি ঘড়িটা দেখেছো? ট্রেনের টাইম হয়ে গেছে, আমার তাড়াতাড়ি করতে হবে, না হলে তো ট্রেনটা পাবো না। তো তারপরে আমি তাড়াতাড়ি চটজলদি ওর জন্য রুটি তরকারি করতে গেলাম। তখন বলে যে না না, আমার রুটি আর নেওয়ার টাইম নেই, টাইমে হবে না, করতে হবে না, ছেড়ে দাও। আর কি করব, তারপরে এখন দেখি ফ্রিজে একটু ব্রেড পড়ে রয়েছে, তো তাড়াতাড়ি তারপরে ভাবলাম একটু ব্রেড অমলেট করে দিই। সবজি কাটাই ছিল, একটু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম। আমার লেগে যায় সকালবেলা, কেন কি সকালবেলা বড় মেয়ে স্কুলে যায় সকাল 7টায়, তার জন্য আমাকে আগের থেকেই টিফিনের প্রিপারেশনটা করে রাখতে হয়। স্কুলে আবার হেলদি ফুড ছাড়া অ্যালাউ না, যেই জন্য রাতে কেটে কুটে রাখি, অথবা যেদিন না হয়ে থাকে সেদিন ভোরবেলা উঠে কেটে নিয়ে তবে করি, তো সেটাই থেকে যায়। তো পেঁয়াজ কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এইটা দিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিলাম, দিয়ে একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে, তারপরে তাড়াতাড়ি করে গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যেই একটু গরম হয়ে গেল, ওই গরম তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু সাদা তেল দিয়ে সাদা তেলটা যেই গরম হয়ে গেল, তখন ওই ব্যাটারটা তাওয়ায় দিয়ে দিলাম। ওটা যেই প্রায় হয়ে আসলো, তারপর তার মধ্যে আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম। পাউরুটির টুকরোগুলো দিয়ে তাড়াহুড়ো করে উল্টাতে গিয়ে দেখি উল্টো পাল্টাভাবে ভেঙে ছিঁড়ে গেছে। আবার ভাবছি এইটুকুনি জিনিস টিফিনে দেব, লোক এইবার দেখলে কি ভাববে, যে এইভাবে খাবার দেয় নাকি কেউ টিফিনে। এখন কি করব, তাড়াতাড়ি ওটাকে করলাম কি ছোট ছোট পিস করে কেটে নিলাম। কেটে তারপরে ভালো করে সেটা এপিট ওপিট করে ভেজে নিলাম। কেন কি যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলেই তো আর খাওয়া যাবে না, ওটা ঠান্ডা হয়ে গেলে তো আরো জঘন্য লাগবে। তারপরে সেটা ছোট ছোট করে পিস করে কেটে টিফিন বক্সে দিয়ে দিলাম। আমি তো এটার নাম দিয়েছি ক্রিসপি ব্রেড বাইটস। আপনাদের কি নামটা ভালো লাগলো? জানাবেন অবশ্যই কমেন্টে। তারপরে টিফিনটা তাড়াতাড়ি দিয়ে এদিক দিয়ে দেখি ওর জুতো পরা হয়ে গেছে। আমি দৌড়াতে দৌড়াতে টিফিন নিয়ে গিয়ে বললাম, তুমি টিফিনটা ব্যাগে ঢোকাও, হয়ে গেছে টিফিন রেডি, খেয়ে নিও কিন্তু। তারপর ও তো বেরিয়ে গেল। আমার তখন মনে হলো বাপরে বাপ, হাঁপ ছেড়ে বাঁচলাম। সকালবেলাটা যে কিভাবে কাটে, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, কিছুতেই সকালবেলাটা তাড়াহুড়োর ইয়েটা কাটে না। করতেই থাকি, হাত চলতেই থাকে, কিন্তু হয়ে ওঠে না। এই বড় মেয়ের স্কুলের গাড়ি চলে আসলো, হর্ন বাজালো, নিচে ছুটলাম তাকে দিতে, তারপরে সে যেই চলে গেল, তারপরে একটু চা বসিয়ে নিই, তারপরে চা খাই, হাজব্যান্ডকে চা দিই, দেওয়ার পরে তারপরে দেখি ছোট মেয়েকে স্কুলে পাঠানোর টাইম হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে ছোট মেয়েকে টেনে টেনে তুলতে হয়, তুলে তার সকালের খাবার রেডি করে দিই। সে ব্রাশ করে টোরে তারপরে সকালের খাবার খেয়ে নেয়, নিয়ে তার টিফিন করো, এরপর তার টিফিন করে তার টিফিন প্যাক করো, তার টিফিন প্যাক করে তাকে আবার স্কুলে আমাকেই দিয়ে আসতে হয়। কেন কি ওর বাবার টাইমে হয় না, ওর বাবা যদি দিতে যায় তাহলে ফিরে আসতে আসতে এত দেরি হয়ে যায় যে ওর তাহলে আর অফিস যেতে অনেক টাইম লেগে যায়, অনেক দূরে তো, যে জন্য আমি বলি যে ঠিক আছে ছেড়ে দাও, আমি দিয়ে আসবো। টোটো করে যাই, বেশি সময় তো লাগে না, আবার চলে আসি, কিন্তু সেদিন টোটো পাইনি, সেই জন্যই মুশকিল হয়ে গেছে।
তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আপনার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। রান্নাটা কেমন লাগলো বলবেন। নিজেরা বাড়িতে করে খাবেন। আমি নিজে টেস্ট করিনি, কিন্তু হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, কি গো কেমন লেগেছে? বলল দুর্দান্ত হয়েছে। যে না, আমি তো আর রান্না করে আপনাদের খাওয়াতে পারছি না, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।